অবশেষে আমার ও আমার বাচ্চার পূজার শপিংগুলো কমপ্লিট করে ফেললাম। তো আজকে তোমাদের মাঝে এটাই শেয়ার করব কোথায় কোথায় গিয়ে কি মার্কেট করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম পুজোর জন্য কিছু কেনাকাটা করব, যেটা আর কি পুজোতে পড়ার জন্য বাচ্চাদের তো লাগবে, আমারও লাগবে। প্রতিবার পুজোয় কিছু না কিছু কেনা হয়। তো সেই দিন আমরা দুপুরবেলা বের হয়েছিলাম। দুপুর বলতে তাও 11টা থেকে 12:30 এরকম সময় বের হয়েছিলাম। তো অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমরা বাইক করে না এসে অটো করে চলে এসেছিলাম। তো অটো করে আসার পরে হচ্ছে শাড়ির দোকানে চলে এসেছিলাম। তো মূলত শাড়িটাই আমি হচ্ছে আগে কিনবো, কারণ বাচ্চা কাচ্চার কাপড় যেহেতু রেডিমেড, সেগুলো হচ্ছে পরে কিনলেও কেনা যাবে, যদি সময় পাই কিনবো, এমন একটা মন নিয়ে এসেছিলাম। আর শাড়ি তো আগেই কিনতে হবে, কারণ ব্লাউজ ম্যাচিং করে বানাতে হবে, সেগুলো আবার সময় নিয়ে বানাতে হয়। তো এই দোকানটাতে এসেছিলাম, এই দাদার দোকানে। এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত আর হিন্দু দোকান ছিল। সেখানে শাড়িগুলো দেখছিলাম, আর শাড়িগুলো দেখতে এসে আমি শুধু একটাই ভাবছিলাম, ওই একই ধরনের একই কোয়ালিটির শাড়ি প্রতিবারই শুধু দেখি একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয়। ওই সিল্ক, ওই কাতান, ওই জর্জেট, এগুলোই বারে বারে আসে। এজন্য আর কি কিছুই নিতে আর কি ইচ্ছা হচ্ছিল না। তারপরেও ভাবলাম যে পুজো যেহেতু, ছাড় দেবো কেন, আমি যদি শাড়ি না কিনি এতে তো তোমার দাদার লাভ, আমার তো কোনো লাভ না, না। তারপরেও আর কি দাদাদের বলছিলাম অন্যরকম কোনো শাড়ি দেখাতে। অন্যরকম বলতে এমন কোনো শাড়ি দেখাতে যেমন নতুন, একদমই নতুন এসেছে। তো যাই হোক, সেখানে শাড়ি দেখে পছন্দ হলো। তারপরও দামে অনেকটাই দাম চাইছিল, তো তারা অনেক দাম চেয়েছে। তারপরও আমরা কিছু সাধ্যমতো দাম বলেছি, তাদের পছন্দ হয়নি। তো ওই দোকান থেকে এই দোকানে চলে এসেছি। আর ওই দোকানটাতে ছিল শুধু সুতির কালেকশান, সেখান থেকেও শাড়ি পছন্দ হলো, একটা সুতির শাড়ি নিয়ে নিলাম। সুতি বলতে তাদের জামদানি সুতি শাড়িগুলো এত সুন্দর, মানে একদম মানে ভালো শাড়ি, মানে খুবই ভালো। তারপরে এসেছি এই দোকানে, মানে আমি বিভিন্ন শাড়ির দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমি আবার কেমন জানো, আমার খুব এই চকচকে ঝকঝকে চুমকি পাথরের শাড়িগুলো খুবই পছন্দ লাগে। তো একটু আগে যে একটা শাড়ি দেখালাম, হয়তোবা তোমরা খেয়াল করলে দেখবে, তো সেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তো তোমার দাদা বলছে যে এগুলো শাড়ি কখনোই আমি তোমাকে কিনে দিব না, এটা যদি সস্তা হয় তাও কিনে দেবো না, দামি হলেও কিনে দিব না, কারণ এগুলো শাড়ি তুমি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারো না, একটা দিন পরে আলমারিতে তুলে রাখো। আসলেই সত্য কথা, আমারও এমনও শাড়ি আছে যে একটা বার পরে আলমারিতে তুলে রেখেছি, মানে সেগুলো আর কি যেখানে সেখানে পরে যাওয়ার মতো নয়, একদম গর্জিয়াস। তো তোমার দাদা বলেছে যে এমন কোনো শাড়ি নিবে যেগুলো সব অনুষ্ঠানেই পরতে পারবে আর পরে আরাম পাবে। তো এইরকমই আর কি তিনটা শাড়ি নেওয়া হয়েছে পুজোর জন্য। আবার অনেকে আছে না, একটা শাড়ি 6-7 হাজার টাকা দিয়ে কেনে, তো আমারটা আবার ভিন্ন। আমি চেষ্টা করি 6-7 হাজার টাকার মধ্যে 3-4টা শাড়ি নেওয়ার, যেন প্রত্যেকটা অনুষ্ঠানে পরা যায়। তো এইদিকে ছেলের জন্য কিছু গেঞ্জি শার্ট প্যান্ট কেনা হলো, আর এখন মেয়ের হচ্ছে ড্রেস দেখা হচ্ছে, মেয়েরটাও সেম। তো তোমার দাদা বলছে এই হাবিজাবি পার্টি ড্রেসগুলো কেনা লাগবে না, মানে এমন কোনো ড্রেস বাচ্চারা কিনবে যেন সব অনুষ্ঠানে তারা পরে আরাম বোধ করে। এমন কোনো গর্জিয়াস পার্টি ড্রেস নিলে দেখবে সেগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে পরা যায় না, সেগুলো কিনে শুধু আলমারিতে ভরে রাখা লাগে। তো এই জন্য মেয়ের জন্য এখান থেকে 2-1টা ড্রেস কেনা হলো। তো মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলোই ড্রেস, জামা, শাড়ি সব কিছুই কিনেছি। তো আগে আমি সবসময় মনে করতাম যে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে শুধু জামা কাপড় দেখতাম, শাড়ি দেখতাম, কোথায় কি ভালো। তো এখন আমি মনটা চেঞ্জ করে নিয়েছে, এখন শুধু আমার মনে একটাই, যে আমি কে কি কোনটা শাড়ি কিনছে, কোনটা ভালো মন্দ এত কিছু জানি না। আমি সবসময় এটা দেখি যে কোনটা পরলে আমাকে ভালো লাগবে। তো এটাই হলো কথা, কোনটা পরলে আমাকে ভালো লাগবে আর কোন কোন কালার শাড়িটা আমার বাসায় নেই। তো যাই হোক, জামা কাপড় কিনে এখন তো দুপুরে রান্নাও করে আসি নাই। তো মনে মনেই ভেবে রেখেছিলাম যে আমরা হচ্ছে আসার সময় বাইরে খেয়ে যাব। তো এখানে কোয়ালিটিতে এসেছিলাম। তো তোমার দাদা খুব একটা পছন্দ করে না বাইরে খাওয়া, কারণ বর্তমান যে অবস্থা, যে বিরিয়ানিতে যে কি দেয় না দেয়। তো যাই হোক, এখান থেকে আমরা বসে খাই নাই, এত বৃষ্টি হচ্ছিল আর ছেলেও ভীষণ কান্না করছিল। তো এখান থেকে প্যাকিং করে নিয়ে গেলাম। তোমার দাদা বলছিল যে বাসায় যা হোক কিছু একটা ভেজে রান্না করে খেয়ে নিব। তা আমি বলছি না না, আমি মার্কেট করে যে এই কিছুই রান্না করতে পারবো না। তো এখান থেকে বিরিয়ানি নেওয়া হয়েছে। তো নেওয়ার পথে আমরা যাচ্ছিলাম, আর তোমরাই দেখে নাও যে সাতমাথাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি বলবো, মানে ভীষণ বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই আর কি যাতায়াত করছিল।
তো মোটামুটি অনেকটা ফাঁকাও ছিল। আর সন্ধ্যাবেলা গেলে হয় কি এত পরিমাণ ভিড় থাকে, তো আরও অনেক কিছুই টুকিটাকি শপিং করার আছে। বছরে একটা বারই এত সুন্দর করে শপিং করা হয়, মনের মতো শপিং করা হয়। তো এই বছরের দিনগুলোর জন্য প্রতিদিন অপেক্ষা করি। আর তোমরা এটা কিন্তু সবাই জানো, পুজো আসাটাই কিন্তু আনন্দ, যে পুজো আসতেছে, পুজো উপলক্ষে জামা কাপড় কিনবো, জুতো কিনবো, সাজগোজের জিনিস কিনবো, এগুলোই আসলে ভালো লাগে। কিন্তু পূজা যখন এসে যায়, তারপর আস্তে আস্তে পুজোটা শেষ হয়ে যায়, মনটা খুব খারাপ লাগে। তো বৃষ্টি দেখে একটু খারাপ লাগছিল, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু মার্কেট করে ভীষণ মজা পেয়েছি। তাছাড়া এত পরিমাণ গা জ্বলানো গরম পড়েছিল যে মার্কেটের কথা শুনতেই মানে গাটা জ্বলে যাচ্ছিল, এত পরিমাণ। আর এই গরমের মধ্যে কিন্তু একটা দিন মার্কেটে গিয়েছিলাম, তারপরে যে পরিমাণ গরম ছিল ভাই কি বলবো। আর এখানে এমন জ্যাম পড়েছে, এই যে দেখো আমি জ্যামের মধ্যে আবার নিজের একটু ভিডিও করে নিলাম, ভালো লাগছিল আর কি। প্রচণ্ড ভিড়। আর এটাই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার ছেলেটা এতক্ষণ অনেক কান্নাকাটি করেছে, কেন জানি ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা সর্দি কাশি হয়েছিল তাই। তো এখন মোটামুটি ও ভালো আছে। তো বাসায় এসে সব কিছু ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে, তো প্রথমে ক্ষুধা লেগেছে, বললাম যে খাবারটা আগে খেয়ে নিই। তো এখানে একটা ফুল প্লেট আর একটা হাফ প্লেট হচ্ছে কি বিরিয়ানি নেওয়া হয়েছে, আর একটা দই নিয়েছি। আর যেহেতু আমারও ঠান্ডা লেগেছে, পরিবারের সবাই ঠান্ডা, তাই দই খেলে আরও ঠান্ডা লাগে, এই জন্য বেশি করে আর দই নেওয়া হয় নাই। তবু কি বলবো, মুখে লোভ বলে কথা, খুব খেতে ইচ্ছা হচ্ছিল। আর ছেলের জন্য একটু খিচুড়ি নিয়ে নিয়েছি, ছেলে তো এগুলো ঝাল বিরিয়ানি খেতে পারবে না। আর এদিকে মেয়েকেও খেতে দিয়েছি। তো বিরিয়ানিটা অনেক মজা ছিল, গরম ছিল। তো আরেকটা কথা বলি, পুজোতে কি কি শপিং করা হলো অবশ্যই এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব। তো সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখো। টাটা, বাই।